আজকে আজকের টপিক হলো ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স মানে রিইউজিবিলিটি অফ কোড। একই কোড বারবার করে ব্যবহার করার পদ্ধতিকে আমরা বলি ইনহেরিটেন্স। যদি কেউ ডেফিনেশন জিজ্ঞেস করে একটাই লাইন লিখতে হবে, ইনহেরিটেন্স মিন্স রিইউজিবিলিটি অফ কোড। এখানে একটা ক্লাসের বৈশিষ্ট্য আর একটা ক্লাস কিন্তু ব্যবহার করতে পারে, এই জিনিসটাকে আমরা বলি ইনহেরিটেন্স। আমরা যদি একদম ডেপসিতে চলে যাই, আমরা একটা করে প্রোগ্রাম বুঝবো আর তার থিওরিটা বুঝে নেবো। কনসেপ্টটা হলো ইনহেরিটেন্স কত রকম হতে পারে। দেখ, তাহলে ফার্স্ট থেকে আমরা যদি আসি, ইনহেরিটেন্স ইনহেরিটেন্স সি প্লাস প্লাস এর প্রসপেক্টে পড়াচ্ছি। এটার একটাই ডেফিনেশন হয়, রিইউজেবিলিটি অফ কোড। বা আরেকটু বেটার ভাষায় যদি তুই বলতে চাস, শুনতে পাচ্ছিস তোরা সবাই? হ্যালো? শোনা যাচ্ছে। হ্যাঁ, রিইউজেবিলিটি অফ এক্সিস্টিং কোড। ইনহেরিটেন্সের বেশ কিছু ভাগ আছে। এক হলো সিঙ্গেল ইনহেরিটেন্স। সিঙ্গেল ইনহেরিটেন্স, একটা ক্লাস আছে এ ক্লাসের বৈশিষ্ট্যগুলো কিন্তু বি ক্লাস ব্যবহার করতে পারে এবং তার নিজস্ব কিছু বৈশিষ্ট্য হতে পারে। যেমন ধরে নে, এ যদি একটা ক্লাস হয়, এ ক্লাস মানে এ ক্লাস মানে আগে আমি একবারে বোঝাচ্ছি। 2 নাম্বার, মাল্টি লেভেল ইনহেরিটেন্স। মাল্টি লেভেল ইনহেরিটেন্স, এ ক্লাস আছে, বি ক্লাস আছে, সি ক্লাস আছে। নাম্বার 3, হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স। এ একটা ক্লাস আছে, এ ক্লাস থেকে বি ক্লাস আসছে, এ ক্লাস থেকে সি ক্লাস আসছে, আর এ ক্লাস থেকে কিন্তু ডি ক্লাস আসছে। 4 নাম্বার, মাল্টিপল ইনহেরিটেন্স। মাল্টিপল ইনহেরিটেন্স, এ একটা ক্লাস আছে, বি একটা ক্লাস আছে, এ ক্লাসের বৈশিষ্ট্য আর বি ক্লাসের বৈশিষ্ট্য দুটোই আমার সি ক্লাস ব্যবহার করতে পারছে। আর 5 নাম্বার একটা এক্সাম্পল হলো, 5 নাম্বার একটা ভাগ হলো হাইব্রিড ইনহেরিটেন্স। হাইব্রিড ইনহেরিটেন্স হলো এ একটা ক্লাস আছে, এ ক্লাসের বৈশিষ্ট্যগুলো বি আর সি ক্লাস কিন্তু ব্যবহার করতে পারছে দাদা এবং বি বৈশিষ্ট্য আর সি, মানে? হ্যাঁ, বৈশিষ্ট্য মানে? ফিচার্স বলে দেবো, সব বলে দেবো, আসছি এক এক করে আসছি। জাভা ডাজ নট সাপোর্ট মাল্টিপল ইনহেরিটেন্স। জাভাতে এই দুটো সাপোর্টেড নয়। এইটুকু পার্ট বোঝা গেল এখনো? জাস্ট ইনহেরিটেন্স কাকে বলে? ইনহেরিটেন্স মিন্স রিইউজিবিলিটি অফ এক্সিস্টিং কোড। দ্যাটস মিন, যেমন রিইউজিবিলিটি অফ এক্সিস্টিং কোড কথাটার মানে হলো, অভিষেক সাপোজ টু সে, তুই বাইক নিয়ে কলেজ যাস, তুই বাইক নিয়ে বাজারে যাস, অথবা তুই বাইক নিয়ে ঘুরতে যাস। ইউ রিইউজ ইউর বাইক, নিউ বাইক, ঠিক কিনা? হুম হুম। বোঝা গেল? রিয়েল লাইফ এক্সাম্পল অফ ইনহেরিটেন্স। হ্যাঁ। হ্যালো? স্যার, বলো। হ্যালো স্যার, সিঙ্গেল ইনহেরিটেন্সে এটা ক্লাস আর বিটা কি স্যার? সবই ক্লাস, আমি বোঝাচ্ছি বোঝাচ্ছি বাবা, বোঝাচ্ছি বোঝাচ্ছি ক্লাস। দাদা বোঝাচ্ছি 3 নম্বরটা কি লিখেছো? হুম 3 নম্বরটা কি লিখেছো? হাই। 3 নাম্বারটা হায়ারার্কিক্যাল, HIERARCHICL পাঠিয়ে দিয়েছি পুরো নোট। এবার আচ্ছা আচ্ছা একটু আচ্ছা, ঠিক আছে। একটার পর তো একটার পর আমাদের একটা, ওকে দাদা। একটার পর একটা উদাহরণ শুনে যা। এটাকে বলছে এ একটা ক্লাস, যে ক্লাস তার বৈশিষ্ট্যগুলোকে ইউজ করতে দেয় তাকে বলে বেস ক্লাস বা প্যারেন্ট ক্লাস। বল, এগুলো এই 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 ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি হয়। ব্যাং একসঙ্গে কতগুলো ক্লাস করে? সি, সি প্লাস প্লাস, জাভা, পাইথন, আরো কত কি আছে, এইগুলো ছাড়া এগুলো তৈরি করা সম্ভব না। হুম।
নট ল্যাঙ্গুয়েজ, এগুলো ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তোমাকে সি শিখতে গেলে সি হচ্ছে প্রথম ধাপ, যেটা আমি এখনো পর্যন্ত শিখে উঠতে পারিনি। সেকেন্ড ধাপ হচ্ছে সি প্লাস প্লাস, যেটা কলেজে শেখায় না, তাই না? যা বাবা, থেমে গেল কেন? কি মিষ্টি করে বলছিলাম, আমি একটু মন দিয়ে শুনছিলাম। স্যার মাইক অন ছিল, আমি বুঝতে পারিনি। নো প্রবলেম, তুই বলছিলি খুব সুন্দর করে, শুনতে ভালো লাগছিল, এই জন্য আমি মিউট হয়ে শুনছিলাম। কথা বলছিলি, মিষ্টি করে বলছিলি, বল বল, ক্ষতি নেই কোনো, অসুবিধা নেই। যাই হোক, এগুলোর নাম হলো গিয়ে, এগুলো সব এগুলোর নাম। আর যে ক্লাসটা এই ক্লাসকে ব্যবহার করতে পারছে, ওরে বাবা রে, মারামারি করতে শুরু করে দিয়েছে রে ক্লাসে। ও আরে স্যার অটোমেটিক মাইক অন হয়ে যাচ্ছে স্যার, আগের দিন একজন ও না না, ওটা ব্যাপার না। আরে পৌলমী এন্ট্রি নিয়েছে, কিছু একটা অস্বাভাবিক কিছু হবে না? ও চিৎকার করে এন্ট্রি নিল। ওটা দিয়ে যাও। দেখেছিস, বাড়িতে সবাই ওকে কত ভয় পায়, তোরাই শুধু বন্ধু বান্ধবরা ভয় পাস না। না স্যার, আমরাও ভয় পাই। হুম হুম হুম। বেস ক্লাস, ডিরাইভ ক্লাস, চাইল্ড ক্লাস, মাস্টার, এগুলো বলা যেতে পারে। সবই ক্লাস, মানে একজন একজনের বৈশিষ্ট্যটাকে ব্যবহার করছে, একেই আমরা বলতে পারি হলো ইনহেরিটেন্স। ইনহেরিটেন্সের অনেক রকম প্রকারভেদ আছে। প্রকারভেদ গুলো হলো, ধরে নাও একটা সিঙ্গেল, মানে একটা তার বেস ক্লাস থাকবে, একটা বেস ক্লাস থাকবে, আর একটা তার ডিরাইভ ক্লাস থাকবে। যেমন ফাদার, বাবার কিছু বৈশিষ্ট্য সনের মধ্যে থাকবে। বোঝাতে পারলাম? হ্যালো, কি রে, হ্যাঁ দাদা। অসুবিধা কোনো? সহজ না এক্সাম্পল দাদা। দিয়ে দেবো। মাল্টি লেভেল ইনহেরিটেন্স বলতে, অনেকেই যে বাড়িতে থাকি সেটা হলো তার দাদু বানিয়েছে, গ্র্যান্ডফাদার, ঠিক বললাম? হুম। সেই বাড়িতে তোর বাবা থাকে, ফাদার, সেই বাড়িতে তুই সন। বোঝাতে পারছি? দাদু একটা হুম। বাড়ি বানিয়েছে, দাদুর বাড়িতে বাবা ছোট থেকে বড় হয়েছে, তারপর এখন তুই সেই বাড়িতে থাকছিস। তার মানে এটা বলা যেতে পারে কিন্তু, তুই তো দাদুর বাড়িতেই থাকছিস, কি রে? হ্যাঁ স্যার। যেমন আমি যে বাড়িতে থাকি সেই বাড়িটা আমার বাবা বানিয়েছে, আমার দাদু কিছু বাড়ি ফাড়ি কিছু বানায়নি, জন্ম থেকে 80 বছর অব্দি ভাড়া বাড়িতেই থেকে গেছে। ওনার ক্রেডিট ছিল, ক্যালি ছিল, সুতরাং তার ছেলেরা বা মেয়েরা তার কিছুই পায়নি, তার মানে কিছু ডিরাইভ করতেই পায়নি। এবার আমি কার মধ্যে পড়বো তাহলে? আমি কোন ভাগের মধ্যে পড়বো বল? আমি বাবার বাড়িতে থাকছি, বাবা বাড়ি বানিয়েছে, আমি সেই বাড়িতে আছি, তাহলে inheritance। বুঝতে পারলি? এবার হ্যাঁ স্যার। দেখ, বাবা বানিয়েছে একতলা বাড়ি, দোতলা বাড়ি, এবার আমি সেখান থেকে কিছু মডিফাই করেছি, রং করেছি, এসি বসিয়েছি, বা দেয়ালে রং করেছি, তার তার মধ্যে আমি এক্সট্রা কিছু ফিচার্স অ্যাড করতেই পারি, কিন্তু আমি সবকিছু করেছি কোথায়? বাবার বাড়িতে না? তার মানে এগুলো আমার নিজস্ব বৈশিষ্ট্য। বাবা যে বাড়িটা বানিয়ে দিয়ে গেছে সেটা কিন্তু, বাবা যে বাড়িটা বানিয়েছে সেটা কিন্তু সম্পূর্ণভাবে সেই বৈশিষ্ট্যটাকে আমি পুরো ইউজ করছি, প্লাস আমি নিজে থেকে কিছু এক্সট্রা বৈশিষ্ট্য থাকতেই পারে। দাদু বাড়ি বানিয়েছিল, একতলা বাড়ি ছিল, তোর বাবা সেটাকে দোতলা তিনতলা করেছে, দোতলা করেছে, এবার তুই সেই বাড়িতে থাকছিস, তুই তারপর সেটা কম্পিউটার বা ল্যাপটপ কিনেছিস, তোর দেয়াল রং করেছিস, দুটো পোস্টার এনে লাগিয়েছিস ঘরে, ওয়ালপেপার লাগিয়েছিস, ক্যালেন্ডার লাগিয়েছিস। বোঝাতে পারলাম? মাল্টি লেভেল ইনহেরিটেন্স। হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। কোনো প্রবলেম নেই তো? না না, প্রবলেম হ্যাঁ নেই। স্যার, বুঝতে পেরেছি। হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স এর উদাহরণটা না বাইরে থেকে দেবো না, এটা একদম আমার থেকে দিই। আমি পড়াচ্ছি, সবাই বুঝতে পারছিস? হ্যালো, হ্যাঁ দাদা। এটা হলাম আমি, এটা হলাম আমি, এটা হলো গিয়ে এটা হলো গিয়ে পৌলমিনা, দাঁড়া কে কে আছে বেশ ক্লাসে। এটা হলো গিয়ে তোমার, এটা সুব্রত,
এটা পারমিতা, এটা পৌলমী। দাদা তোমার একটা চোখ ছোট পড়ো হয়েছে নাকি? কেন? সুব্রত চশমা পরে আছে তো ডিপিতে, ওর দেখে আঁকলাম। দাদা তোমার একটা চোখ ছোট লাগাচ্ছে কেন? একটু বড় করে ওটা দাও। ঠান্ডা লেগেছে আর কি। স্যার আমার ঠিক আছে, পৌলামির থেকে বড় চুল। ডান দিকেরটা বড়, বাঁ দিকের ওরে বাবা রে বাবা, ঠিক আছে, বাবারে কত ইস্যু। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তার মানে সবাই তো আমি যেটা পড়াচ্ছি সেটা বুঝছিস, তার মানে সবাই আমার বৈশিষ্ট্যগুলো অ্যাক্সেস করছিস। এইবারে ধরে নে সে তার বাইরে তোর কলেজে কিছু ক্লাসে পড়ালো, সেইখান থেকে সুব্রত টেকনো ইন্ডিয়া হুগলিতে পড়ে, সেখান থেকে কিছু ক্লাস করে কিছু এক্সট্রা নলেজ পেয়েছে। পারমিতা তার কলেজ থেকে কিছু এক্সট্রা নলেজ পেয়েছে। পৌলমী কিছু ইউটিউব গুগল সার্চ করেছে, ক্লাস করেছে, এক্সট্রা কিছু জানতেই পারে, নলেজ গ্যাদার করেছে। প্লাস আমি যেটা পড়াচ্ছি সেটা পড়ছে। যখন একটা বেস ক্লাস থাকে আর অনেকগুলো তার চাইল্ড ক্লাস বা ডিরাইভ ক্লাস থাকে, তাকে আমরা বলতে পারি হায়ারার্কিক্যাল। বোঝাতে পারলাম? হ্যালো? হ্যাঁ স্যার। মাল্টিপেলটা আমি একটা লিখে দিলে মনে হচ্ছে না আর তোকে বোঝাতে হবে। বোঝাবো আর দেখ তো, বুঝতে পারলি? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি, দুটো থেকেই আসছে বৈশিষ্ট্য। এক্স্যাক্টলি। মা আর বাবা, নিশ্চয়ই এমন কেউ এখানে নেই যে তার বাবা মা যে কোনো একজনের কিছু গুণই পাসনি। এই যে পারমিতা, এত শান্তশিষ্ট একটা মেয়ে, ওর মাও শান্তশিষ্ট, তাই পারমিতা শান্তশিষ্ট হয়েছে। আবার বাবার মতো হয়তো দেখতে হয়েছে হ্যাঁ স্যার, বাবার কিছুটা। মতো কালো হয়েছে। আরে বাবা আবার এতে গিয়ে চলে গেলে হবে নাকি, বর্ণে চলে গেলে হবে না, কালো সাদাটা কোনো ম্যাটার নেই। ঠিক আছে, বোঝাতে পারছি? আমার মানে আমার মূল উদ্দেশ্যটা বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার, আরে বুঝতে এটা তো পেরেছি। প্রোগ্রামিং ক্লাস, এটা থোড়াই না বায়োলজিক্যাল ক্লাস। হ্যাঁ বায়োলজিক্যাল স্যার, আর ক্লাসের স্যার, স্যার সি প্রকট, এর নিজেরও তো কিছু বৈশিষ্ট্য থাকবে। এক্স্যাক্টলি, প্রকট প্রচ্ছন্ন গুণ এক্স ওয়াই অনেক কিছু চলে আসতো। আমার বায়োলজি ছিল রে। আমি সব আচ্ছা। থেকে ভয় পেতাম কম্পিউটার সাবজেক্ট, ওই জন্য আমি কোনোদিন কম্পিউটার নিয়ে পড়িনি। ম্যাথ অনার্স পড়তে গেলাম, বাংলা অনার্স পড়তে গেলাম, পড়তে এলো না, ম্যাথ অনার্স পড়তে গেলাম, ভয় দেখিয়ে দিল, তাই কম্পিউটার নিয়ে পড়াশোনা করেছি। সুতরাং তার মধ্যে একটু বাংলা আসবে, একটু বায়োলজি আসবে, স্বাভাবিক। এটা আমি বলে না, এটা যে কোনো জায়গায় তুই গুগলে সার্চ কর, বায়োলজিক্যাল এক্সাম্পলই পাবি। এই টার্মগুলো না পুরো বায়োলজিক্যাল টার্ম অ্যাকচুয়ালি। ইনহেরিটেন্স কথাটা মানেই হলো একজনের বৈশিষ্ট্য আর একজন ব্যবহার করা। হাইব্রিড মানে কি বলতো? হাইব্রিড ইনহেরিটেন্স মানে হলো, ধরে নে হাইব্রিড একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিই, দাঁড়া কি হতে পারে হাইব্রিডের, বলতে পারবি? হ্যালো? ছবি দেখে কি রে? স্যার, ফার্স্ট এ থেকে বি আর সি তে বৈশিষ্ট্য আসছে, দেন বি আর সি থেকে আবার ডি তে আসছে, মানে ওই দুটো থেকে। একদমই। তার মানে এটা তো হতে পারে, এটা তো একটা হাইব্রিডের হতে পারে। এটা হলো কার, ভালো করে বুঝবে, এটা একটা গাড়ি, বুঝলি? হুম। হ্যাঁ, হ্যাঁ স্যার। একটা গাড়ি কিরকম হতে পারে? রেসিং হতে পারে, রেসিং কার, প্লাস ট্রাভেল পারপাস হতে পারে, পারে কিনা? হুম। কি রে, হ্যাঁ স্যার। বুঝলি? হ্যাঁ স্যার। এইবারে রেসিং এর কিছু বৈশিষ্ট্যও আমি রাখলাম, আবার ঘুরতে যাওয়ার জন্য কিছু বৈশিষ্ট্যও রাখলাম। দেখবি অনেক গাড়ি, লিখলে আশা করি বুঝে যাবি। ফেরারি, ফেরারি গাড়ি রেসিং পারপাসও ব্যবহার করা হয়, ঘুরতে যাওয়ার জন্য ব্যবহার করা হয়, অনেক মুভিতে দেখে থাকবি। ঠিক হুম। বললাম? হ্যাঁ স্যার। এইটুকু পার্টের মধ্যে কারো কোনো বুঝতে অসুবিধা? হ্যালো? আর একটা এক্সাম্পল দেবো, ধর টেকনো মেনে স্টুডেন্টরা পড়ছে, টেকনো মেনে স্টুডেন্ট, ধরে নে এই একজন স্টুডেন্ট আর এই একজন স্টুডেন্ট, দুজনেই টেকনো মেন থেকে নলেজ গ্যাদার করছে। কি রে, এই ছেলেটি আর এই মেয়েটি, দুজনেই টেকনো ইন্ডিয়ায় পড়ছে, টেকনো মেনে, দুজনেই ক্লাস থেকে নলেজ গ্যাদার করছে। তারপর ফাইনাল ইয়ারে তারা দুজনে মিলে একটা প্রজেক্টকে বানাচ্ছে, দুজনের নলেজ দিয়ে প্রজেক্ট। বোঝাতে পারলাম? রিয়েল লাইফ এক্সাম্পল। হ্যালো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি এবার। দেখো কারো কোনো অসুবিধা বুঝতে? সিঙ্গেল ইনহেরিটেন্স একটাই আমার
বেস ক্লাস থাকবে, একটাই ডিরাইভ ক্লাস থাকবে। মাল্টি লেভেল কেন বলা হচ্ছে? মাল্টিপল লেভেল, দ্যাটস ওয়াই মাল্টি লেভেল। লেভেল 0, লেভেল 1, লেভেল 2, রাইট? বুঝলি না? মানে দাদু বাড়ি বানিয়েছিল, সেই বাড়িতে বাবা আছে, সেই বাড়িতে তুই থাকছিস। দিস ইজ দ্য মাল্টি লেভেল ইনহেরিটেন্স। একটা হলো গ্র্যান্ড প্যারেন্ট, একটা হলো গিয়ে প্যারেন্ট ক্লাস, একটা হলো গিয়ে সন ক্লাস। এটা হলো গ্র্যান্ড প্যারেন্ট ক্লাস, গ্র্যান্ড প্যারেন্ট ক্লাস, এটা হলো প্যারেন্ট ক্লাস, এটা হলো চাইল্ড ক্লাস। হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্সে কি হচ্ছে? একটাই প্যারেন্ট ক্লাস আছে, অনেকে দুটো ভাই বোন বা তিনটে ভাই বোন। দুটো ভাই বোন যারা আছিস, তারা দেখবি তোকে বা তোর ভাইকে বা বোনকে, দুজনের মধ্যেই মা বাবার কিছু গুণাগুণ আছে। কেউ হয়তো বাবার মতো বেশিটা পেয়েছে, কেউ মায়ের মতো বেশিটা পেয়েছে। বুঝতে পারা যাচ্ছে? হ্যালো, কি রে? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। আর মাল্টিপল ইনহেরিটেন্স তো আমরা সবাই, কারণ আমাদের সবারই তো কিছু বাবা মার গুণাগুণ আছে, এটা তো বলার অপেক্ষা রাখে না। বুঝলি না? মাল্টিপল বেস ক্লাস, মাল্টিপল বেস ক্লাস। আর হাইব্রিড ইনহেরিটেন্স কাকে বলছে? একটা বেস ক্লাস, সেখান থেকে দুটো ডিরাইভ ক্লাস হলো, ডিরাইভ ক্লাস থেকে আরেকটা আমার কিন্তু ক্লাসে যদি পাই, তাকে আমরা বলি হাইব্রিড ইনহেরিটেন্স। তার মানে, একটা ভালো কথা বলতে গেলাম, ভুলে গেলাম কি কথাটা ছিল। তার মানে সব সময় এটা ভালো করে মনে রাখবি, একদম রিমাইন্ড, উই অলওয়েজ ক্রিয়েট অবজেক্ট অফ ডিরাইভ ক্লাস। আমরা সবসময় ডিরাইভ ক্লাসের অবজেক্ট বানাবো, তাই না? কনসার্ন কাকে নিয়ে? ছেলে মেয়েদের নিয়ে। তোদের প্রত্যেকের বাবা মা চিন্তিত তোদের নিয়ে, কারণ তোরা লাইফে যেন খুব ভালোভাবে এস্টাবলিশ করতে পারিস। সেখানে বাবা মার সাপোর্ট আছে একটা আলাদা। ধরে নে, যেমন আমার কাছে প্রাইভেট টিউশন ভর্তি করা থেকে শুরু করে সবকিছু, বাবা মাও সবসময় তোদের পাশে থাকছে। বা বাবা মা কথাটা বলছি, অনেকের ক্ষেত্রে যেটা জেঠি বা মা মামি যে কেউ হতে পারে, মানে গার্জেন দ্বারা, তারা বিভিন্ন রকম সাপোর্ট করছে তোকে। তুই নিজে নিজে পড়াশোনা করছিস, আমি কিছু গাইড করছি, এবং আমার যে জিনিসটা তোর দরকার লাগছে হেল্পের, যখন যা কিছু, সেইটা তুই আমার থেকে জেনে নিচ্ছিস। ধরে নে তুই কলেজে একটা অ্যাসাইনমেন্ট বানাবি, কলেজে একটা অ্যাসাইনমেন্ট বানাবি, অথবা একটা পিপিটি প্রেজেন্টেশন বানাবি, পিপিটি। আজকে শিয়ালদা ব্যাচে অনেকে আমাকে দেখাচ্ছিল পিপিটিটা কেমন হয়েছে বা কিছু, আমি কিছু অ্যাডভাইস করে দিলাম। তার মানে পিপিটিটা তুই খেটে খুঁটে বানিয়েছিস, এটা সম্পূর্ণভাবে কিন্তু তোর কালি, তুই নিজের ওন ফিচার্স, ওন ফিচার্স, প্লাস ইউ ডিরাইভ সাম অ্যাডভাইস, সাম ফিচার্স ফ্রম মি অলসো, মানে ফ্রম বেস ক্লাস। বুঝতে পারলাম? তার মানে পরীক্ষা কে দিচ্ছে? তুই। এক্সিকিউশন কে করছে? তুই। তাই অবজেক্ট কার? অবজেক্ট সবসময় কিন্তু চাইল্ড ক্লাস বা ডিরাইভ ক্লাসেরই বানানো। এইটুকু পার্ট কি বোঝাতে পারলাম সবাইকে? হ্যালো, কি রে, বল রে, কারো কোনো ডাউট? এনিওয়ান, এনি ডাউট? স্যার আর একবার বলবেন? হ্যাঁ, বলছি যে এইটুকু সবসময় অবজেক্ট বানানো হয় কিন্তু হুম, ডিরাইভ ক্লাসে। অবজেক্ট সবসময় বানানো হয় কিন্তু ডিরাইভ ক্লাসের, হলো অলওয়েজ অবজেক্ট কিন্তু ডিরাইভ ক্লাসেরই বানানো হয়। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। এইবারে ডিরাইভ ক্লাসের বানানোর পর যখন আমার দরকার, যখন আমার দরকার তখন সেটা প্যারেন্ট ক্লাসকে কিন্তু অ্যাক্সেস করবে। এবার একটু প্রোগ্রাম করে দেখাই। থিওরি এর বেশি কিচ্ছু নেই, এখানে যা কিছু থিওরি আছে, ইউ হ্যাভ টু রাইট দ্য কোড। কোড তোকে লিখতেই হবে, কোড লেখা ছাড়া কোনো রাস্তা নেই। রাইট এস সি প্রোগ্রাম, এই সরি সি প্লাস প্লাস প্রোগ্রাম, একদম সহজ ভাষায় করাবো। যা কিছু করাবো দেখবি জাভা যখন পড়াবো, অটোমেটিক জাভার কোড শিখিয়ে দিলে তুই এটা জাভা দিয়ে ইমপ্লিমেন্ট করতে পারবি, পাইথন শিখিয়ে দিলে পাইথন দিয়ে পারবি। একটাতে শেখা খুব ইম্পর্টেন্ট।
write a C++ code to implement, এটা আমার নিজের বানানো একটা প্রোগ্রাম। এর থেকে সহজ প্রোগ্রাম দুনিয়ার কোথাও পাওয়া যাবে বলে দাদা এটা জাভা করাচ্ছো দাদা? না যাওয়া করাচ্ছে না, C++ লিঙ্কেই পাঠিয়ে দিচ্ছে C++? একদম। আচ্ছা আজকে সবাই হয়তো গ্রুপে জয়েন করেছে কিনা সেটা আমার বুঝতে পারিনি বলে আজকে গ্রুপেও দিলাম, এর পরের দিন থেকে শুধু C++ এর গ্রুপেই দেবো, যেটা আর কি স্পেশাল বানিয়েছে। আচ্ছা আচ্ছা। এটা কি জেকার জন্য করাচ্ছো নাকি দাদা? না যে কার জন্য করাচ্ছি না, এটা আলাদা C++ ক্র্যাশ কোর্স করাচ্ছি। আচ্ছা আচ্ছা। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ দাদা। অভ্যেসটা খারাপ হয়ে গেছে, এসি পড়াই তো, ওই জন্য stdio.h দিয়ে ফেলছি। কারো কোনো লাইনে বুঝতে অসুবিধা হলে বলবি, এইটুকু তো কারো কোনো প্রবলেম নেই। ইউজিং নেম স্পেস std, নেক্সট। আমি একটা নর্মাল যা ছবি আঁকবো সেইটা করবো, মানে দেখ, একটা আমি ক্লাস বানাচ্ছি, ক্লাস নিচ্ছি, ক্লাস নিচ্ছি, একদম সহজ এক্সাম্পল। আমরা যা কিছু করব না, সব পাবলিক দিয়ে করব, পাবলিক না হলেই সমস্যা। পাবলিকের মধ্যে আমি একটা ফাংশন নিচ্ছি, display1, ইউজার ডিফাইন ফাংশন নিলাম। এটাকে কি বলতে পারি আমি? ইউজার ডিফাইন মেম্বার ফাংশন অফ বেস ক্লাস এ। কারো কোনো বুঝতে অসুবিধা? হ্যালো? না দাদা ঠিক আছে। হ্যাঁ রে, সবাইকেই বলছি, এটুকুর মধ্যে কারো কোনো প্রবলেম? না স্যার। স্যার ঠিক আছে। বল রে, কারো কোনো অসুবিধা? না দাদা। এ ক্লাস, এর পরের লাইনটা দেখ, কত তাড়াতাড়ি টাইপ করছে, দেখলি কত স্পিড। স্যার এখানে পাবলিকের মানেটা কি? পাবলিক মানে ওটা সবাই অ্যাক্সেস করতে পারবে, ওটা অ্যাক্সেস স্পেসিফায়ার, ঠিক আছে? যদি পাবলিক না দিতাম, বাই ডিফল্ট ওটা প্রাইভেট হয়ে যেত, তাহলে আর সেটা অ্যাক্সেস করতে পারতো। দাদা বলছি ক্লাস রেকর্ডটা একটু ইয়েতে গ্রুপে পাঠিয়ে দিও দাদা। পাঠিয়ে দিই তো, সবসময় পাঠিয়ে দিই। আচ্ছা আচ্ছা ঠিক সবসময় আছে। মনে রাখতে হবে যে ক্লাসটা ডিরাইভ করছি, এটা ক্লাস এ হলো আমার বেস ক্লাস, যেটা আমি লিখি প্রথমে সেটা বেস ক্লাস, আর যে ক্লাসটা অ্যাক্সেস করতে চাইছি সেটাকে আমি লিখি ডিরাইভ ক্লাস। বি ইজ ডিরাইভ স্যার ক্লাস। বল। কটা অবধি ক্লাস নেবেন? 10:30টা।
ঠিক আছে। ম্যাক্সিমাম 15-11টা ম্যাক্সিমাম। নেক্সট, এইটুকুর মধ্যে কারো কোনো ডাউট? হ্যালো, এ একটা ক্লাস করেছি, এ ক্লাসের মধ্যে ডিসপ্লে একটা মেথড করেছি, আর বি একটা ক্লাস করেছি যেটা এ ক্লাসকেও আমার ডিরাইভ করতে পারবে, অ্যাক্সেস করতে পারবে। তার মানে বি হলো একটা ডিরাইভ ক্লাস বা চাইল্ড ক্লাস, আর এ হলো একটা প্যারেন্ট ক্লাস। চাইল্ড ক্লাসকে ইনহেরিটের করার সিম্বল হলো কোলন চিহ্ন দিয়ে লেখা হয়, কোলন চিহ্ন দিয়ে। আর এটা একটা পাবলিক ক্লাস, ওই জন্য আমি পাবলিক এ দিয়েছি। কোনো অসুবিধা বুঝতে? হ্যালো, বললে? না দা না ঠিক স্যার। আছে। এবার আমি একটা মেন ফাংশন নিয়ে নিচ্ছি। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করছি আমি যেহেতু, তাহলে আমার সবসময় মাথায় একটা জিনিস রাখতে হবে, আমি কিন্তু অবজেক্টটাকে বানাতে হবে। অবজেক্ট আমি কার বানাবো? সবসময় আমি ডিরাইভ ক্লাসের অবজেক্ট বানাই। ডিরাইভ ক্লাসের অবজেক্ট বানানোর নিয়মটা কি ছিল? ডিরাইভ ক্লাসের অবজেক্ট বানানোর নিয়ম, ক্লাস নেম। ক্লাস নেম কি করছি আমি? বল, এখানে ক্লাস নেম কি আছে? বি। বি স্পেস দিয়ে আমি অবজেক্ট নেম দিয়েছি obj1। তাহলে obj1 নামে আমি একটা অবজেক্ট বানিয়ে নিয়েছি। যদি অসুবিধা আমি লিখে দিচ্ছি, obj1 is the, sorry, obj1 is the object of class b। কোনো অসুবিধা বুঝতে পারলে? হ্যালো, না দা বোঝা যাচ্ছে। obj1 ডট ডিসপ্লে, দেখ চলে এসছে 1, obj1 ডট ডিসপ্লে 1। সব থেকে মজার কথা হলো যে এটা আমার মনে হয় সব থেকে সহজ প্রোগ্রাম। obj1 is the, না, calling display1 function from base class via derived। বুঝতে পারছিস? আমি একদম থিওরি গুলো লিখে দিচ্ছি। কি রে, হ্যাঁ পাশে থিওরি গুলো লিখে লিখে বেরিয়ে যাচ্ছি। যদি এরকম ভাবে পরীক্ষার খাতা লিখিস, মানে খুব কম করে হলেও ও পাবি। মানে এইভাবে লিখতে হয়। আমরা আশা করি খাতা দেখার সময় এরকম ভাবে কেন কোনো স্টুডেন্টের খাতায় লেখা থাকে। তাহলে এটাকে আগে সেভ করি, এক্সিকিউট, কম্পাইলার আনতে হবে না, আগে সেভ করতে হবে। সেভ করলে আগে আমি ডেস্কটপে গেলাম, না সরি দিস পিসিতে গেলাম, ডি ড্রাইভে গেলাম, ক্র্যাশ কোর্স, সি প্লাস প্লাস ক্র্যাশ কোর্সে গেলাম। এই কটা প্রোগ্রাম করিয়েছি, যা করাবো সব আমি কপি করে আজকে বা আরেক সপ্তাহে প্রোগ্রাম করে কপি করে একটা ফাইল বানিয়ে পাঠিয়ে দেবো। প্রোগ্রাম গুলোও পাঠাবো, প্লাস একটা ডকুমেন্ট করে পাঠিয়ে দেবো পিডিএফ বানিয়ে। এটা হলো সিঙ্গেল ইনহেরিটেন্স ডট সি পিপি, সি প্লাস প্লাস প্রোগ্রাম করছি তো। রান করো, দেখো আউটপুট কি দিল, হাউ আর ইউ, অ্যাবসলিউটলি ফাইন। বোঝাই প্রোগ্রামটা? হ্যালো, দেখে নাও কি কাজ হচ্ছে। একদম পুঁচকে প্রোগ্রাম, খুবই ছোট। 1 নাম্বার লাইন এটা রান করলো, 2 নাম্বার লাইন এক্সিকিউট করলো, 3 ওবিজে ক্লাসে একটা অবজেক্ট বানানো হয়ে গেছে। তার মানে ও সঙ্গে সঙ্গে যেই 3-এ অবজেক্টটা বানানো দেখছে, ও সঙ্গে সঙ্গে ওবিজে ক্লাসে চলে গিয়ে বি ক্লাসের একটা কনস্ট্রাক্টর তৈরি করে নিল। 4 নাম্বার লাইন, 5, 6। মাথায় ঢুকলো? কনস্ট্রাক্টর পড়িয়েছিলাম, না থাকলে ডিফল্ট বানিয়ে নেয়। ফিরে চলে এলো 7 নাম্বার লাইন, 7 থেকে ও সোজা চলে গেল কার কাছে? obj1 ডট ডিসপ্লে। 7 নাম্বার লাইন থেকে ও সোজা চলে গিয়ে জিজ্ঞেস করছে বি ক্লাসকে, আচ্ছা আমাকে তো বলেছে হলো ডিসপ্লে 1 ফাংশনটাকে অ্যাক্সেস করতে, আমি কোথায় পাবো? ক্লাস বি তখন দেখছে 7 নাম্বার লাইন থেকে, যখন 7 থেকে ও এসছে, 7 থেকে আসছে, 8 নাম্বারে ও চেক করছে যে ডিসপ্লে 1 তো আমার ফাংশন নয়। আচ্ছা একটা কাজ করি, আমি তো বেস ক্লাসটাকে জিজ্ঞেস করি যে তার কাছে আছে কিনা। মানে তোকে কেউ কোনো কোশ্চেন জিজ্ঞেস করেছে, তুই তার উত্তরটা জানিস না, তুই আমায় ফোন করে জিজ্ঞেস করছিস। ওকে, এটা হলো চাইল্ড ক্লাস বা ডিরাইভ। ও এখান থেকে সোজা পাঠিয়ে দিয়েছে কিন্তু বেস ক্লাসকে, ও এখান থেকে সোজা পাঠিয়ে দিয়েছে কিন্তু এ ক্লাসকে। এ ক্লাসে গিয়ে ও এখান থেকে ডিসপ্লেতে চলে গেল, এই 8 নাম্বার লাইনটাই কাজ করতে থাকছে। মানে 8, 9 যেভাবে খুশি নাম দে তুই, 8 নাম্বার লাইন হিসেবে আলটিমেটলি এটা এক্সিকিউট হলো। 8, 9, 10 আউটপুট দেখাচ্ছে হাউ আর ইউ। 11 নাম্বার লাইন হলো ব্যাক করে সোজা চলে এসছে কিন্তু এখানে। বোঝাতে পারছি? হ্যালো, যখন ও 12 নাম্বার লাইন করছে ওবিজে ডট ডিসপ্লে, 12 থেকে ও সোজা বি ক্লাসে গেছে, বলছে ডিসপ্লে 2।
এবার তোকে দুটো কোশ্চেন করেছে, প্রথম কোশ্চেনের উত্তরটা তুই জানতিস না বলে আমায় ফোন করে জেনে নিলি, সেকেন্ড কোশ্চেনের অ্যান্সারটা তুই নিজেই জানতিস। ডিসপ্লে টু কি চেয়েছে, ডিসপ্লে টু, হ্যাঁ ডিসপ্লে টু তো আমার নিজেরই ফাংশন, তাই দেখিয়ে দিলে অ্যাবসলিউটলি ফাইন। বুঝতে পারলি? হ্যালো? হ্যাঁ দাদা 12 বুঝতে থেকে পেরেছি। 15, স্যার এটা বুঝতে পারলাম। 13, 14, 15, 16। শক্ত লাগলো? কি রে? না দাদা দেখ, ঠিক আছে। সিঙ্গেল ইনহেরিটেন্স হয়ে গেল, কোনো ভেরিয়েবল নিয়ে কিচ্ছু নিয়ে কোনো ঝামেলা নেই। পরীক্ষায় লিখলে এটা একটা নাম্বারও কাটবে না, যা নাম্বার ফুল মার্কস দেবে, কারণ পুরো কনসেপ্টটাকে কিন্তু আমি বুঝিয়ে দিয়েছি, আমার নাম্বার কাটার জায়গায় নেই। আমাদের থার্ড ইয়ারে আছে দাদা কোনটা? C++? এবার এটা নেই তো, এটা যেখানে থাকবে, এটা তোদের নেই তো সিলেবাসে, এটা এক্সট্রা করাচ্ছি তো জায়গায়। ওই জন্যই বলছি দাদা যে যে হ্যাঁ, কার্ডটা পড়াচ্ছে সেটা জিজ্ঞাসা করলাম এখন তখন। শুরু করে নি জায়গায়, কে আসলে যারা C++ করতো আমি ওপেন গ্রুপের লিঙ্ক দিয়ে দিলাম ওই জন্য। আচ্ছা আচ্ছা। সেই ব্যাস, সিঙ্গেল ইনহেরিটেন্স এর পর আমরা চলে যাব মাল্টি লেভেল ইনহেরিটেন্স। বেশিক্ষণ লাগে না, একটা প্রোগ্রাম টাইপ করতে যেটুকু সময় লাগে, দেখ ওইটুকু প্রোগ্রাম। যদি এই প্রোগ্রামগুলো ভেরিয়েবল টেরিয়েবল থাকলে না অনেকের গন্ডগোল হয় না, একদম মাল্টি লেভেল ইনহেরিটেন্স। এই একটা ক্লাস নিয়েছি, এই ক্লাসের মধ্যে আমি মাল্টি লেভেল ইনহেরিটেন্সে কি করেছি, হাউ আর ইউ, বি ক্লাসের মধ্যে লিখেছি বি ক্লাস এ ক্লাসকে অ্যাক্সেস করছি, আর সি ক্লাস আবার বি ক্লাসকে অ্যাক্সেস করবে। কপি করেছি, কন্ট্রোল C, কন্ট্রোল V, পেস্ট করে দিয়েছি। আবার সি ক্লাস কি করবে, বি ক্লাসকে কিন্তু অ্যাক্সেস করবে। এখানে ডিসপ্লে 3 করে দিয়েছি, মানে ওই যে অ্যাবসলিউটলি ফাইন বলেছে, এ আবার রিয়েলি জিজ্ঞেস করছে সত্যি ভালো আছে, তাহলে ইউজার ডিফাইন ফাংশন অফ বেস ক্লাস বি না। বুঝতে পারছিস রে লেখা? হ্যালো? এটাই আসল। পাশে লেখাগুলো বুঝছিস? হ্যালো? হ্যাঁ স্যার বুঝতে পারছি। আমি এখানে সবসময় সি এর অবজেক্ট বানাবো, সি এর অবজেক্ট বানালাম, তাহলে সি ডট ওবিজে। এবার আমি একবার ডিসপ্লে 1 কল করব, একবার ডিসপ্লে 2 কল করব। ডিসপ্লে বানাও। স্যার ডিসপ্লে 3ও তো কল করতে হবে। করবো।
স্যার, বলো। এই জায়গাটা বুঝতে পারলাম না, আপনি একটু আবার একটু প্রথম থেকে বোঝান না। এটা বোঝাই তো নি। কলিং ডিসপ্লে 3 চাইল্ড ক্লাস। ভালো করে খেয়াল কর, মাল্টি লেভেল ইনহেরিটেন্স। মাল্টি লেভেল ইনহেরিটেন্স আঁকাটাকে বোঝায়। এটা হলো এ ক্লাসের মধ্যে একটা ফাংশন আছে ডিসপ্লে 1। এটা হলো বি ক্লাসের মধ্যে একটা ফাংশন আছে ডিসপ্লে 2। এটা হলো সি ক্লাসের মধ্যে একটা ফাংশন আছে ডিসপ্লে 3। কোনো অসুবিধা বুঝতে? হ্যালো, বোঝাতে পারলাম? হুম, হ্যাঁ স্যার। একদম। দেখো, হ্যাঁ, আমি অবজেক্ট আকার বানাচ্ছি। আমি অবজেক্ট কিন্তু বানাচ্ছি। হুম, হুম, হুম। ওটা একটা আমার দিয়ে, বাকিটা নিয়ে যাও না, একটা করে আমার দিয়ে। আমি অবজেক্ট আকার বানাচ্ছি, অবজেক্ট বানাবো সি ক্লাসের। যেমন ওবিজে 1 ইজ দ্য অবজেক্ট অফ সি ক্লাস। সবসময় অবজেক্ট হবে লাস্টে ডিরাইভ ক্লাসটা থাকে তার। এটা দিয়ে যখন ডিসপ্লে 1 এ কল করছি, ভালো করে বুঝবি ছবিটা। ডিসপ্লে 1 মেথডকে ফাংশনকে কল করছি, তখন এ সি ক্লাসে গিয়ে বলবে আমি তো ডিসপ্লে 1 চাই। সি বলবে ডিসপ্লে 1 তো আমার কাছে নেই, তুমি একটা কাজ করো, বি এর কাছে যাও। বি বলবে তুমি একটা কাজ করো, এর কাছে যাও। মানে যদি তোর কোনো একটা বাড়ির ট্যাক্স দিতে লাগে, তখন বাড়ির তোর পর্চা বা দলিলটা হয়তো লাগবে। তখন তোকে বললো তোমার একটা কাজ করতে হবে, ইলেকট্রিক বিল বাড়ি যার নামে, তা বাড়ির ইলেকট্রিক বিল নিয়ে আসতে হবে। তুই বলবি আমি তো জানি না, তুই তোর বাবাকে জিজ্ঞেস করলি। বাবা বললো আরে বাড়ি তো আমার নামে নয়, যাই আমি আমার বাবাকে জিজ্ঞেস করি। মানে আলটিমেটলি তোর দাদুর থেকে কিন্তু তুই বাড়ির ডিটেলসটা পেলি। বোঝাতে পারলাম ডিসপ্লে 1 কিভাবে কল হলো? হ্যালো। হ্যাঁ নেক্সট স্যার। টাইম আবার ওবিজে 1 ডট ডিসপ্লে 2। এবার তোকে বলেছে গার্জিয়ান সিগনেচার লাগবে একটা ফর্ম ফিল আপের জন্য। তখন তুই বললি এই সর্বনাশ করেছে, এটা গার্জিয়ান সিগনেচার তো আর আমি করতে পারবো না। তুই তখন তোর বাড়িতে বললি, তোর বাবা সই করে দিলে। বুঝতে পারলি ডিসপ্লে 2? হ্যালো, কি রে? হ্যাঁ দা, বুঝতে পেরেছি। এবার কি বলছে যে ক্যান্ডিডেট সিগনেচার লাগবে। তখন কি তোকে কারোর কাছে যেতে হবে না? তুই ডিরেক্টলি ক্যান্ডিডেট সিগনেচারটা করে দিলি। হ্যাঁ রে, উদাহরণের মাধ্যমে বোঝা গেল। হ্যালো। হ্যাঁ স্যার, বুঝতে পারলাম। হাউ আর ইউ? অ্যাবসলিউটলি ফাইন, রিয়েলি। বোঝা গেল? কি রে, বুঝলি পুরো প্রোগ্রামটা? হ্যালো। হ্যাঁ স্যার।
দাঁড়াই, শোনা যাচ্ছে না। স্যার কিছু শুনতে পাচ্ছি না। স্যার দাঁড়াই, আপনি মাইক মনে হয় unmute করছেন। হ্যালো, হ্যাঁ স্যার, ক্লিয়ার? এবার হ্যাঁ স্যার। ক্লিয়ার, বোঝা গেল তো? একদম স্যার। এটাই করাবো জাভাতে, খালি কোডটা চেঞ্জ হয়ে যাবে, আলাদা কিছু নেই। জাভা মানে আহামরি মাথা মুন্ডু কিছু নয়। এটা এত সহজ হচ্ছে যে আবার কোড লেখা ডিফিকাল্ট, পার্থক্য এইটুকু, আর কিচ্ছু পার্থক্য নেই। আর একই জিনিস যখন দুটো আলাদা আলাদা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে করানো যায়, সুযোগ পাওয়া যায়। ওই জন্য তো C++ সিলেবাসে থাকলে ভালো হতো। দেখ না, সিলেবাসে থাকলে তো সবাই করতো না, সিলেবাসে নেই বলেই তো করছে না অনেকে। এবং অনেক কিছু রিজনও থাকে না করতে পারার পেছনে, অ্যাডজাস্টমেন্ট, টানা, এগুলো প্রবলেমও থাকে। মাল্টিপল মানে মনে আছে? বাবা মা দুজনের গুণাগুণই ছেলে মেয়ে পায়, একের বেশি যদি আমার বেস ক্লাস থাকে। হুম, এটা লেখা ছিল আই এম বেস ক্লাস এ, এটা লেখা হলো আই এম বেস ক্লাস বি। হ্যাঁ রে, কারো কিছু অসুবিধা বল রে। হ্যালো, তাই বলছি আরেকবার বলো। এই যে ছবিটা দেখ, এ একটা বেস ক্লাস, বি একটা বেস ক্লাস, এ একটা বেস ক্লাস, বি একটা বেস ক্লাস, আর সি ক্লাসে দুজনের বৈশিষ্ট্যটাই আসছে। সি হলো চাইল্ড ক্লাস, বুঝতে পারা গেল? এ একটা বেস ক্লাস নিয়েছি, আর বি একটা বেস ক্লাস নিয়েছি, আর এখন নিই পুরোটা নিচ্ছি। এ একটা বেস ক্লাস নিয়েছি, আর বি একটা বেস ক্লাস নিয়েছি। দেখ বুঝলি কিনা, এ একটা বেস ক্লাস নিয়েছি, আর বি একটা বেস ক্লাস নিয়েছি, এইটুকু বোঝা গেল? হ্যাঁ দাদা। এ ক্লাস, আই এম ক্লাস এ, আই এম বেস ক্লাস বি, এইটুকু কারো কোনো ডাউট? এবার সি ক্লাস যদি এ আর বি দুটোকেই অ্যাক্সেস করতে পারে, তাহলে এটা দেখালেই আমার হয়ে যাবে। বুঝলি গল্পটা? হ্যালো। ওটাতে পাবলিক এ দিয়ে নেবো তাই তো? হুম, একের বেশি বেস ক্লাসকে আমরা অ্যাক্সেস করবো কি করে? অত্যন্ত সহজ সহজ সিনট্যাক্স, পাবলিক এ কমা, বুঝলি? বলছি দাদা, ওটা পাবলিক এ কেন নিচ্ছি দাদা? ওটা মানে পাবলিক ধরো তো আমি মানে এক ডিসপ্লে এক আর ডিসপ্লে দুই করছি, তো ওটা পাবলিক এ দিয়ে ওটা আমি কোনটাকে ইয়ে করছি মানে? এ ক্লাস আর বি ক্লাস দুটোকেই আমি অ্যাক্সেস করতে পারবো। সি আচ্ছা যেহেতু আচ্ছা। দুটো ক্লাসেরই ডিরাইভ ক্লাস, ওই কারণে। বুঝতে পারা গেল? আচ্ছা হ্যাঁ হ্যাঁ। ইউজার ডিফাইন মেম্বার ফাংশন অফ দ্য ডিরাইভ ক্লাস এ অ্যান্ড বি, বুঝলি? হ্যালো। হ্যাঁ দাদা, বুঝতে পেরেছি। I am derived class. I can access both B. আমি দুটোকেই অ্যাক্সেস করতে পারি। একটু এডিট না করলে আর ফার্স্ট কি করে করাবো, বুঝিস তো? তার মানে এত ইতিহাস লেখার কোনো দরকার নেই।
obj1 is the object of class C. আরে গল্পটা বুঝলি? হ্যালো, কি রে? হ্যাঁ দা বুঝতে পেরেছি, মানে এখান দিয়ে জাস্ট আমি কল করছি তাই তো, ডিসপ্লে 1 ডিসপ্লে 2 আর ডিসপ্লে 3 কে কল করছি তাই তো? একদমই তাই, কিচ্ছু নেই, জল ভাত। মানে আমি এটা একটা অবজেক্ট বানিয়েছি, এটার অবজেক্ট বানিয়েছি obj1, এর মধ্যে আছে display1, এর মধ্যে display2, এর মধ্যে আছে display3। যখন obj1 ডট display1 করছি তখন ও এখানে গিয়ে এখান থেকে অ্যাক্সেস করে নিচ্ছে display1 কে। ক্লিয়ার? আবার যখন obj1 ডট d2 করছি, আবারও এখান থেকে সি কে বলছে আমার display2টা চাই, সি বলছে আমি বি ক্লাসকে অ্যাক্সেস করতে পারি, বি থেকে তুমি নিয়ে নাও। মানে আমি আবার মানে ডিসপ্লে 1 2 3 থেকে সব কটাকে অ্যাক্সেস করতে পারছি একবারে। আমি ক্লাস সি থেকে সব কটাকে অ্যাক্সেস করতে পারছি। মেন ফান্ডা ক্লাস সি হলো থেকে তাই তো? একদম। আবার যদি obj আচ্ছা 1.d3 থাকে, display3 থাকে, তাহলে এ সি কে গিয়ে বলবে আমার display3 চাই, সি বলবে এটা তো আমার নিজস্ব, অ্যাক্সেস করে নাও। বুঝতে পারা গেল? হ্যালো, হ্যাঁ দাদা বুঝতে পেরেছি। দেখ শক্ত লাগলো কিনা, আউটপুটটা দেখ। বল রে। এটা ঠিকঠাকই আছে। হ্যাঁ, হুম, মানে দাদা আমি সি থেকে এ আর বি ক্লাসটাকে ডিরাইভ করতে পারছি তাই তো? এটাই তো? তাই তো, তাই তো। তোর মধ্যে তোর বাবা মা দুজনেরই কিছু গুণাগুণ আছে না? হ্যাঁ। তাহলে ধরে নে সিটা তুই, এটা হলাম আমি, আর বিটা হলো তোর কলেজের যাওয়া এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের টিচার। তুই আমার নোটে অ্যাক্সেস করতে পারছিস, কলেজের স্যারের নোটে অ্যাক্সেস করতে পারছিস, আবার নিজে কিছু পার্সোনাল নোটও বানাতে পারছিস, তাই না? বুঝলি? হ্যাঁ হ্যাঁ দাদা। হায়ারার্কিক্যাল, হায়ারার্কিক্যাল মানে একটা বেস ক্লাস থাকবে আর মাল্টিপল ডিরাইভড ক্লাস, রাইট? আগে এডিটটা করে দিই। ছবিটা দেখ, এই একটা বেস ক্লাস আছে, বি একটা সবুজ ডিরাইভ ক্লাস, এর মধ্যে আছে display2 ফাংশন, আর সি একটা আছে ডিরাইভ ক্লাস, এর মধ্যে display3 ফাংশন। কোনো অসুবিধা? হ্যালো, না স্যার। এবার না আমার দাদা ঠিক কাজটা আছে। কি হবে? এটার আমি একটা অবজেক্ট বানাচ্ছি obj1 বলে। তাহলে obj1 ডট d1 করলে ও বি কে গিয়ে বলবে আমার d1 চাই, বি বলবে একটা কাজ করো আমি একে অ্যাক্সেস করতে চাইছি, তাহলে এ d1 প্রিন্ট করে দিল। আবার obj1 ডট d2 যদি করি, তাহলে সরাসরি ভাবে d2টাকে প্রিন্ট করে দেবে। গল্প বুঝলি? হ্যালো, কিরে? হ্যাঁ দাদা বুঝতে পারছি, মানে ওই সি থেকে, মানে অবজেক্ট সি থেকে আমি সব কটাকে একসাথে অ্যাক্সেস করতে পারছি তাই তো?
না, বি থেকে কিন্তু সি কে অ্যাক্সেস করতে পারবো না, আমার দুখানা স্টুডেন্ট। তাহলে তুই তো আচ্ছা নিজের নোটও অ্যাক্সেস করতে পারছিস, আমার নোটও, আবার হ্যাঁ আরেকজন হ্যাঁ আমার নোট অ্যাক্সেস করতে পারছে নিজের নোটও। ক্লিয়ার? হ্যাঁ মানে ধরে না দুই ভাই বোন, তা প্রথম ভাই ও বাবার থেকে টাকা পয়সা নিচ্ছে, আবার নিজের কিছু জমানো টাকা আছে খরচা করছে। আবার তার বোন, সেও কিছু টাকা পয়সা লাগলে বাবার থেকে নিচ্ছে, আবার নিজস্ব কিছু টাকাও খরচা করছে, নিজের জমানো কিছু থাকতেই পারে। তাহলে ও সি কে গেল, সি থেকে সি এর অবজেক্ট সি থেকে D1 কে অ্যাক্সেস করছে। আবার ওবিজে 2.D2 D3 যখন করব, ও নিজের মধ্যে D3 আছে, D3 কে অ্যাক্সেস করছে। দাদা ছবি অবজেক্ট বুঝলি? ক্লাস কাকে নেব? একে? এটা অবজেক্ট কার কার বানাবো? ডিরাইভ ক্লাস কে কে আছে? বি আছে ডিরাইভ ক্লাস, এ হলো বেস ক্লাস। মানে বেস ডি ক্লাসের টা অবজেক্ট বানানো কি ভেরিয়েবলস না ইন্টিজার কোনটা? কোনটা? D3 কোনটা? টা, D3 D1 এগুলো মানে ফাংশন, ফাংশন, এই যে ফাংশন চিহ্ন ফাং- দিয়েছি, ফাংশন। ডি মানে ডিসপ্লে রে, পুরোটা লিখিনি। ডিরাইভ ক্লাস, তাহলে বি আর সি দুটোরই অবজেক্ট বানাতে হবে। অবজেক্ট বানাতে হবে বি এরও, আবার অবজেক্ট বানাতে হবে সি এরও, বুঝলি? হুম। এই প্রোগ্রামটা যদি আমি করে ফেলি, আমি কি করব? চাই হুম, ওটা মাঝে মাঝে হাতে লেগে পড়ে যায় কালি। তাহলে একটাই হলো গিয়ে আমার বেস ক্লাস থাকবে এ, ঠিক কিনা? এটা হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স হবে, তাই তো? হায়ারার্কিক্যাল ইনহেরিটেন্স, এ একটা বেস ক্লাস, আই এম বেস ক্লাস এ, বি ইজ ডিরাইভ ক্লাস, আই এম বুঝলি রে? হ্যালো? হ্যাঁ স্যার। কি রে? তাহলে সি হলো একটা ডিরাইভ ক্লাস, যা ছবি আঁকছি সেটারই করছি দেখ, আমি শুধু সিনট্যাক্স মুখস্থ করেছি, আর কিচ্ছু জানি না, বাকিটা ছবি দেখে দেখে করছি। ইউজার ডিফাইন ডিরাইভ ক্লাস এ, ঠিক আছে। হুম, এটা কথা হবে সি। আচ্ছা, কমান্ড লাইন গুলো ঠিক করতে হবে। ইউজার ডিফাইন মেথড অফ ক্লাস বি, আই এম ডিরাইভ ক্লাস অফ এ। হ্যাঁ রে, বুঝলি? কি রে? হ্যাঁ দাদা বুঝতে পারি। হ্যাঁ স্যার। আর একটু বোঝার সুবিধার জন্য লিখে দিই, হ্যাঁ। আর অবজেক্টটা কার বানাবো? একবার বি এর অবজেক্ট বানাবো, একবার সি এর অবজেক্ট বানাবো। এক্স্যাক্টলি, এটা বি এর অবজেক্ট বানালাম, তাহলে ওবিজে অফ ক্লাস বি। স্যার, বলো। স্যার বলছি ক্লাস বি তে পাবলিক এ করতে হবে না? 100% করতে হবে, এডিট করছি না, হলো করতে হবে 100 বার, 100%। কলিং অফ ডিরাইভ ক্লাস, কলিং ডিরাইভ ক্লাস অফ মেম্বার ফাংশন বি, ঠিক আছে বল এটা সি ডট ওবিজে 2। অবজেক্ট টুটা এখানে লেখাটা কি ম্যান্ডেটরি হবে? অবজেক্ট টু বানালে সি এর দুটো ক্লাসের অবজেক্ট বানাতে হবে তো, তাই না? ম্যান্ডেটারি একদম। ওটা তুই অবজেক্টের ওয়ান একবারে ক্রিয়েট করতে পারতিস, সেটা আলাদা কথা। আচ্ছা
ডিসপ্লে ওয়ানটাকে কল করছে। মানে এ থেকেই তো দুটো বিআরসি চলে আসছে, তাহলে কি ওটা লেখাটা ম্যান্ডেটরি হবে? এর থেকে আসছে না, উল্টো ওপর থেকে কেউ দেখে না। মানে পি পি আর সি এ কে অ্যাক্সেস করতে পারছে, কথাটা এরকম হবে। হ্যাঁ, হুম। মানে দুটোই তো পেরেন্ট ক্লাস হচ্ছে, মানে চাইল্ড ক্লাস হচ্ছে। হ্যাঁ, তো চাইল্ড ক্লাসেই তো অবজেক্ট বানাচ্ছি, একবার বি এর বানাচ্ছি একবার সি এর বানাচ্ছি। হ্যাঁ, কলিং বেস ক্লাস মেম্বার ফাংশন অফ এ। দেখ বুঝলি? হ্যালো, তা আমি বুঝিয়ে দিচ্ছি সেটা নয়, রান করে দেখাই। I am base class A, class B, I am derived class of A. I am base class A, class C, I am derived class of A. গল্পটা বুঝলি? হ্যাঁ, দেখে নে। দুটোই এ বুঝতে থেকে পেরেছি। ডিরাইভ হচ্ছে। দুটোই এ থেকে ডিরাইভ হচ্ছে, মানে হলো গিয়ে তোমার আমি যখন বি ক্লাসের একটা অবজেক্ট বানিয়ে নিয়েছি, হ্যাঁ, তারপর এবার বি ওবিজে থেকে ওয়ান আমি ডট সি কে ডিসপ্লে, ডিরাইভ করতে পারছি, তাই তো? একদম আমি বি ক্লাসে গিয়ে সেখান থেকে এ ক্লাসে চলে গেছি, ঠিক আছে? আবার ডিসপ্লে টু করলে আমি সরাসরি বি ক্লাসে গিয়ে এটাকে অ্যাক্সেস করছি। নেক্সট অবজেক্ট টু বানিয়ে নিয়েছি সি ক্লাসের, ওবিজে টু ডট ডিসপ্লে ওয়ান করলে সি ক্লাসে গেছে ও, এখান থেকে সি ক্লাসে গেছে, ওখান থেকে আমার চলে গেছে হলো গিয়ে আবার এ ক্লাসে, আবার ডিসপ্লে থ্রি মানে সি ক্লাসে গিয়ে এটাকে আউটপুটে দেখিয়ে দিচ্ছে, বুঝলি? হ্যালো, হ্যাঁ স্যার। লাস্ট যেটা সেটা হলো আমার কি, হাইব্রিড, তাই তো? কি রে, হ্যাঁ, হাইব্রিড তো হচ্ছে। হাইব্রিডটায় আমার মনে হয় না কিছু পরিবর্তন করার দরকার আছে, শুধু আমি টুক করে একটা জিনিস শুধু চেঞ্জ করব, সেটা হলো যা আছে তাই করি, এবারে এর সঙ্গে আরেকটা জিনিস যোগ করতে হবে, কি বলতো? ক্লাস ডি, ক্লাস ডিটা কিন্তু বিআরসি কে অ্যাক্সেস করবে, রাইট? কি রে? হ্যাঁ, 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 নিজেকেও তো পারবে অ্যাক্সেস করতে। হুম, হ্যাঁ, নিজেকে তো অ্যাক্সেস করবেই। নিজেকে তো পারবেই, বিআরসি কে অ্যাক্সেস করবে। ডি ইজ derived class of, হ্যাঁ ডিসপ্লে ফোর করি, class D, I am derived class of B and C class. আমি এখানে কার অবজেক্ট বানাবো? ডি, ডি ক্লাসের অবজেক্ট বানাবো, ওবিজে ওয়ান ইজ দ্য অবজেক্ট অফ ক্লাস ডি। দাদা ডায়াগ্রামটা দেখে একটু বোঝাও না। 100% ডায়াগ্রাম আঁকছি। ডায়াগ্রাম ছাড়া কিচ্ছু হবে না। Calling base class member function of A, এটাই লাস্ট প্রোগ্রাম। দাদা, কলিং গ্র্যান্ড প্যারেন্ট ক্লাস কেন করছি এটা? অবজেক্ট ওয়ানে মানে মানে সবকটাতেই আর কি। কেন করছি? তার কারণ হলো এটা হয়ে গেল গ্র্যান্ড প্যারেন্ট,
হ্যাঁ, ঠিক এটা তো? গ্র্যান্ড প্যারেন্ট হচ্ছে। যার মধ্যে ডিসপ্লে 1 আছে। হ্যাঁ, এর মধ্যে দুখানা আছে আমার বি ক্লাস। বি ক্লাস হলো D2, ভালো করে বুঝবি। আর সি ক্লাস হলো D2, D3। গল্পটা বোঝাতে পারলাম? হ্যালো? হ্যাঁ, হ্যাঁ দাদা তাহলে বুঝতে পারছি। দুটোর বেশি ধাপ হয়ে গেলেই তাকে গ্র্যান্ড প্যারেন্ট ছাড়া আমি আর কি বলতে পারি, তাই না? হ্যাঁ, হ্যাঁ, এটা হলো ডি ক্লাস, ঠিক হয়ে D4। যাচ্ছে এটা। হ্যাঁ, আমি অবজেক্টটা কার বানাবো? আমি অবজেক্টটা বানাবো কিন্তু ডি ক্লাসের, রাইট? ওবিজে 1 বানাচ্ছি, রাইট? ওবিজে 1.D1 যখন করছি, ও D1 এ গিয়ে বলছে আমার ডিসপ্লে 1 দরকার, ডি ক্লাসে গিয়ে বলছে। ডি বলছে আমি একটা কাজ করতে পারি, বি ক্লাসে আর সি ক্লাস দুটোকেই আমি দিচ্ছি, তাহলে বি ক্লাসে চলে গেল। হ্যাঁ, বি ক্লাস থেকেও এ ক্লাসে গিয়ে D1টাকে অ্যাক্সেস করবে, তাই তো বলছে? হ্যালো? হ্যাঁ, হ্যাঁ দাদা। আবার obj1.d2 যখন চাইছে, তাহলে ও ডি ক্লাসে গিয়ে খুঁজলো এখান থেকে। ডি বললে আমার বি ক্লাসের বলেছে ডিরাইভ ডি ক্লাস, থেকে বি তে চলে যাচ্ছে। হ্যাঁ D2 পেয়ে গেল। নেক্সট আবার চলে এলো হলো গিয়ে obj1.d3, তাহলে এখান থেকে ও ডি ক্লাসে গিয়ে বলছে আমার D3 চাই, বলছে যাও সি এর কাছে যাও, D3 পেয়ে গেল। বুঝতে পারা যাচ্ছে? হ্যাঁ, এইবার আবার যখন obj1.d4, তাহলে ও সোজা গেল ডি তে। আরে হ্যাঁ, D4 ডি চাই, থেকে ও D4 ডাইরেক্ট তো আমার পেয়ে নিজের, যাচ্ছে। হ্যাঁ, ডাইরেক্ট পেয়ে যাচ্ছে। ছবি ক্লিয়ার? হ্যালো? হ্যাঁ দাদা। ঠিক আছে, এ বি, স্যার আমি তাহলে D3 থেকেও D1টাকে অ্যাক্সেস করতে পারবো তো? ডি পারবো থেকে তো, সব বলছি কটা অ্যাক্সেস করা যাবে একসাথে। ডি থেকে সবই অ্যাক্সেস করা যাবে। ওই জন্য চাইল্ড লিখছি এভাবে, বুঝলি? এ হলো গ্র্যান্ড প্যারেন্ট ক্লাস, বিসি হলো প্যারেন্ট ক্লাস, আর ডি হলো চাইল্ড ক্লাস, বুঝলি? হ্যাঁ দাদা, ডিটা চাইল্ড ক্লাস হচ্ছে, তার থেকে আমি ডি থেকে ডাইরেক্ট একেও আমি ডিফাইন করতে পারবো। একদমই তাই। এটা হলো হাইব্রিড, হ্যাঁ নাম দিলাম, হ্যাঁ হাইব্রিড ইনহেরিটেন্স নাম দিয়েছি। তাহলে কি করলাম, এ ক্লাস নিয়েছি একটা, বি এ কে অ্যাক্সেস করছে, সি এ কে অ্যাক্সেস করছে, ডি বি আর সি দুটোকেই করছে। 1 2 3 4 প্রোগ্রাম ঠিক আছে তো? হ্যালো? হ্যাঁ দাদা, প্রোগ্রাম ঠিক আছে। কিন্তু আমার রান করবে না, কিন্তু আমার রান করবে না। প্রোগ্রাম তো ঠিক আছে তো, সামনে করলাম, এমন না যে ভুল। আমি কোথাও ভুল করেছি প্রোগ্রামটা? কিরে, না দাদা, ভুল তো দেখতে পাচ্ছি। করিনি। আমি সঠিক প্রোগ্রাম করেছি কিন্তু রান করবে না। আমি শুধু যে লাইনটা ব্লিঙ্ক করছে সেটাকে অফ করে দিলাম, অফ করে দিয়ে কন্ট্রোল S করে রান করলাম, দেখ হু হু করে রান করে গেল। সত্যি রান করলো, তার মানে ডি ক্লাস থেকে আমি বি ক্লাসকে অ্যাক্সেস করতে পারলাম, ক্লাস বি আই এম ডিরাইভ ক্লাস অফ এ, একদম ঠিক। ক্লাস সি আই এম আচ্ছা। ডিরাইভ ক্লাস অফ এ, আর ক্লাস ডি আই এম ডিরাইভ ক্লাস অফ বি অ্যান্ড সি, ঠিক কিনা? কোনো হ্যাঁ, সমস্যা নেই। না। প্রবলেমটা হলো ক্লাস ডি থেকে কখনোই তুমি, ক্লাস ডি থেকে কখনোই তুমি, এই ছবি ছিল এ, এ বি আর সি হলো এ ক্লাসের চাইল্ড ক্লাস, রাইট? হ্যাঁ, প্রবলেম ইজ দ্যাট তুমি কখনো ডি ক্লাস থেকে বি ক্লাস অ্যাক্সেস করতে পারবে, ভালো করে বোঝো। ডি ক্লাসের অবজেক্ট দিয়ে, ডি ক্লাসের অবজেক্ট দিয়ে, এর মধ্যে আছে হলো এর ছিল ডিসপ্লে 1, এর হুম, ডিসপ্লে 2, এর ডিসপ্লে 3, এর ডিসপ্লে 4, ভালো করে বোঝ, বুঝলি? হ্যাঁ, এইবারে আমি অবজেক্ট বানাচ্ছি ডি ক্লাসের, অবজেক্টটা ডি ক্লাসের বানাচ্ছি। এই হ্যাঁ। অবজেক্ট দিয়ে তুমি, আহা, এই অবজেক্ট দিয়ে তুমি বি ক্লাসের মধ্যে ফাংশনকে অ্যাক্সেস করতে পারবে, কোনো অসুবিধা নেই। ডি ডি থেকে ডাইরেক্ট এ তে যেতে পারবো না, তাই তো? টি কে অ্যাক্সেস করতে পারবে, আবার D4 কে অ্যাক্সেস করতে পারবে, বাট এ কে অ্যাক্সেস করা যাবে না। মানে আমাকে ডি2 থেকে ডি1 এ যেতে হবে, তাই তো? D1 এ যাওয়াই যাবে না, আচ্ছা। এটা একটা প্রবলেম।
এটা একটা প্রবলেম, বোঝাতে পারলাম? ক্লিয়ার? এটা এটা কেন হচ্ছে একটা দাদা? প্রবলেম, কারণ হলো এই প্রবলেমটাকে বলা হয় ডায়মন্ড চেকিং প্রবলেম। মানে ইন্টারভিউ না, এটা ইন্টারভিউদের ফেভারিট কোশ্চেন। ডায়মন্ড চেকিং প্রবলেম কি? হ্যাঁ ডায়মন্ড চেকিং প্রবলেম। ডায়মন্ড চেকিং দাদা প্রবলেমটা হলো বলো। এর সলিউশন নেই? আচ্ছা, সেই সলিউশনের ক্লাসটা নিশ্চয়ই এখন করতে চাইবি না, ওরা নেক্সট ক্লাসে করাবো, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে? এই সলিউশন আছে, এই প্রবলেমটা হয় বলেই, জাভা সাপোর্ট করানো যেত, জাভা মোর সিকিউর। ভালো করে খেয়াল কর, বুঝলি? আমার কাছে আমার কাছে দুটো স্টুডেন্ট পড়ে, স্টুডেন্ট বি আর স্টুডেন্ট সি, বুঝলি? কি রে? হ্যাঁ হ্যালো। এবার বি আর সি দুটো স্টুডেন্টই, ডি তাদের খুব ভালো একটা বন্ধুকে বোঝাচ্ছে পড়াটা, বোঝাতে পারছে, রাইট? ভালো করে বুঝ। হ্যাঁ, হ্যাঁ দাদা বুঝতে পারছি। ইওর কলেজ সিলেবাস, তোর কলেজের সিলেবাস, তোর তো আমার কাছে পড়ছিস কলেজ সিলেবাস, এটা হলাম আমি, আর এটা হলো গিয়ে তোর কলেজ টিচার, কলেজ ফ্যাকাল্টি। আমরা দুজনেই কলেজ সিলেবাসটাকে অ্যাডাপ্ট করে নিয়েছি। আমিও কলেজ সিলেবাসটাকে তুলে নিয়েছি কি পড়াতে হবে, তোর টিচারও তুলে নিয়েছে। গল্পটা বুঝলি? এইটুকু অব্দি ক্লিয়ার? এবিসি অব্দি ক্লিয়ার? কিরে, হ্যাঁ দাদা বুঝতে পেরেছি। তুই যখন একটা পড়া, আজকে আমি যা পড়ালাম বুঝলি পড়াটা? হ্যালো। হ্যাঁ দাদা বুঝেছি। এইবারে পরীক্ষার সময় তুই কোন লেখাটা লিখবি? আমারটা লিখবি, মানে আমার নোটটা লিখবি, নাকি না কলেজের নোটটা লিখবি? তাহলে ইউ আপনার গট নোটটা কনফিউজ। আরে ব্যাংক, সেটা বুঝবে কি করে, তুই বুঝবে কি করে, তুই তো একটা মেশিন। ও ইউ গট হ্যাঁ কনফিউজড, কারণ এটা এই অ্যাঙ্গেল দিয়েও আসছে অ্যান্সারটা, এই অ্যাঙ্গেল দিয়ে দেখতে অনেকটা ডায়মন্ড শেপের মতো হয়ে যায়। ডায়মন্ড দেখেনি পৃথিবীতে, এরকম কেউ নেই, এটা ডায়মন্ড। দ্যাটস ওয়াই ইট ইজ আ প্রবলেম, যেটাকে বলা হয় ডায়মন্ড চেকিং প্রবলেম, যে এটার অ্যাম্বিগুইটি তৈরি হয়ে যায়। অ্যাম্বিগুইটি কথাটা মানে জানিস তো, এক ফুল দোমালি। সব তো বাংলা সিরিয়াল না, যে দুটো চারটে যাই হোক সব একাই বিয়ে করে নিলাম, ওরকম হয় না। হ্যাঁ অ্যাম্বিগুইটি প্রবলেম, বুঝলি? হ্যাঁ অ্যাম্বিগুইটি প্রবলেম। এই প্রবলেমটাকে ওভারকাম করার জন্য আলাদা কিওয়ার্ড আছে, আলাদা রাস্তা আছে, এটা পরে আমরা পড়বো, ডায়মন্ড যাওয়াতে চেকিং আলাদা। মাথায় ঢুকলো না, আরেকবার বলবে? নিশ্চয়ই, মাথায় তো ঢুকবেই। মানে আরেকটা এক্সাম্পল দিলে বুঝে যাবি। এ একটা ক্লাস আছে, ঠিক আছে? বি একটা ক্লাস, সি একটা ক্লাস। হুম, ক্লিয়ার? আর ডি হ্যাঁ একটা ক্লাস। তাহলে এখান থেকে এটা এসছে, এখান থেকে এটা এসছে, এই হ্যাঁ দুটোকে অ্যাক্সেস করতে পারছে, রাইট? হ্যাঁ এবার তার মানে হলো এর একটা বৈশিষ্ট্য, এর একটা বৈশিষ্ট্য ভায়া বি দিয়ে ডিতে আসছে, আচ্ছা দাদা আর আমি ভায়া সি দিয়ে ডিতে আসছে। বি থেকে ডাইরেক্ট সি তে যেতে পারছি না তাই তো? না, ধর ডিসপ্লে ওয়ান যদি অ্যাক্সেস করতে হয়, তাহলে ডিসপ্লে ওয়ানটা একবার সি বলছে তুমি আমার থেকে ডিসপ্লে ওয়ানটা নাও, আবার হ্যাঁ বি বলছে তুমি আমার থেকে ডিসপ্লে ওয়ানটা আরেকবার নাও। ডিসপ্লে বানটা নাও। এবার সি বুঝবে কি করে ডিসপ্লে ওয়ানটা কার থেকে নেবে, তো কনফিউজ, যার থেকে নেবে না সেই তো মন খারাপ হবে। হ্যাঁ হ্যাঁ কলেজ টিচার ভালো করে পড়ালো, একরকম ভাবে অঙ্ক শেখালো, তুই কলেজ টিচারটা করলি না, আমারটা করলি, কলেজ টিচারের মন খারাপ হয়ে গেল। আবার আমারটা করলি, কলেজ টিচারের মন খারাপ হয়ে গেল। বোঝাতে পারলাম? তাহলে একটা মেশিন কি করে বুঝবে যে সে কারটা নেবে? তুই তো হিউম্যান বলে তুই বুঝতে পারছিস যে টপিকটা আমার সোজা লাগছে, আমার অ্যান্সারটা নিচ্ছিস, যেটা কলেজের সোজা লাগছে কলেজেরটা নিচ্ছিস। কিন্তু একটা হ্যাঁ কম্পিউটার কি করে বুঝবে? তাকে তো দুজনই একসাথে দিতে চাইছে, বুঝলি না? হ্যাঁ দাদা বুঝতে পারছি। বুঝতে পারলি? মেয়েদের রিয়েল তার মানে লাইফের মতো, মেয়েদের রিয়েল লাইফের প্রবলেমের মতো, বুঝলি? ওই যে একটা গোলাপ ফুল, মানে গোলাপ ফুলের বাগান থেকে বিও দিচ্ছে, সিও দিচ্ছে, অ্যাকসেপ্ট করবে কারটা, কনফিউজ, বুঝলি? যদি এখনকার মেয়েরা সবারটা অ্যাকসেপ্ট করে না সেটা আলাদা, বাট তাও। হ্যাঁ রে, বোঝা গেল? হ্যালো। সব সময় হয় না ওটা।
এ বাবা, আমি তোকে বলিনি, আমি ইন জেনারেল বললাম, মানে এটা একটা এক্সেপশনাল কেসে বললাম। তুই এটা গায়ে মাখছিস কেন? তোকে বলিনি। ঠিক আছে, রাখলাম। বুঝতে পারলি? ক্লিয়ার? হ্যালো? হ্যাঁ 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 ঠিক ঠিক আছে। ঠিক আছে গুড নাইট স্যার হ্যাঁ, স্যার বলবি। তাহলে এটা সলিউশনটা নেক্সট ক্লাসে বলবেন? একদম একদম একদম। আচ্ছা বলছি তাহলে বি আর সি এর মধ্যে কোনটা নেবে সেটা তাহলে কি করে